এক নিমিষেই স্তব্ধ হয়ে গেল হাসিখুশি একটি পরিবার। নিথর পড়ে আছে নারী ও শিশুদের দেহ, কোথাও শ্রমিকের রক্তাক্ত হাতুড়ি পড়ে আছে, কোথাও সেনা সদস্যদের বুটের পাশে জমাট বাঁধা রক্ত। শনিবারের বিভীষিকাময় সেই সকালটি যেন যমদূত হয়ে এসেছিল পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একাধিক জেলায়। বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসীদের নারকীয় হামলায় মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় সাজানো জনপদটি। ঘটনার প্রেক্ষাপট ও প্রাণহানি শনিবার বেলুচিস্তানের কোয়াটা, গোয়াদর এবং পাসনি সহ ৯টি জেলায় একযোগে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ফিতনা আল হিন্দুস্তান। এতে ১৮ জন বেসামরিক নাগরিক এবং ১৫ জন সেনা সদস্য প্রাণ হারান। প্রাথমিক তথ্যে নিহতের সংখ্যা কম মনে হলেও রবিবার পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ৯২ জন সন্ত্রাসী নিহত হওয়ায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে। হামলার পরপরই শুরু হয় ব্যাপক তল্লাশি ও সাঁড়াশি অভিযান। আইএসপিআর এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী জানান, গত এক বছরে পাকিস্তানে ৫,৩৯৭টি সন্ত্রাসী হামলা হয়েছে, যার পেছনে বিদেশি মদত রয়েছে। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগটি এক যৌথ সংবাদ সম্মেলনে দাবি করেছেন, এই হামলার নীল নকশা তৈরি হয়েছে প্রতিবেশী দেশ ভারত থেকে। বর্তমান পরিস্থিতি নিরাপত্তার স্বার্থে পাঞ্জাব থেকে বেলুচিস্তানে প্রবেশের সকল পথ বন্ধ করে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বর্তমানে পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।